আজকের এই বিশেষ বৈজ্ঞানিক বিশ্লেষণে সবাইকে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা জীববিজ্ঞানের দারুণ চমকপ্রদ একটা বিষয় নিয়ে কথা বলবো। নামটা হয়তো অনেকেই শুনেছেন, রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্তক্রিয়া। সহজ কথায় এটা হলো মানবদেহের একদম ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক প্রতিরক্ষা ব্যবস্থা। চলুন আমাদের শরীরের এই অবিশ্বাস্য মেকানিজমটার গভীরে প্রবেশ করা যাক। মূল ব্যাপারটা হলো, আমাদের শরীরে স্নায়ুর এমন একটা বিশেষ শর্টকাট পথ আছে যেটা বিপদের সময় কিন্তু মস্তিষ্কের জন্য এক মুহূর্ত অপেক্ষা করে না। ভাবা যায়, কোনো আকস্মিক বিপদের মুখে পড়লে মস্তিষ্ক সেটা বুঝে প্রসেস করার আগে এই শর্টকাট রুটটা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে শরীরকে স্বয়ংক্রিয়ভাবে বাঁচানোর কাজ শুরু করে দেয়। সত্যি অসাধারণ একটা ব্যাপার। আমাদের আজকের আলোচনার ম্যাপটা হলো ১. শরীরের তাৎক্ষণিক প্রতিরক্ষা, ২. মস্তিষ্ক বনাম সুষুম্নাকাণ্ড, ৩. রিফ্লেক্স আর্কের প্রবাহচিত্র, ৪. প্রথম পর্যায়ে বিপদ শনাক্তকরণ, ৫. দ্বিতীয় পর্যায়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং একদম শেষে ৬. তৃতীয় পর্যায় দ্রুত প্রতিক্রিয়া, মানে বিপদের শুরু থেকে শারীরিক প্রতিক্রিয়া পর্যন্ত পুরো জার্নিটা আমরা দেখব। তো চলুন প্রথম পর্বে যাওয়া যাক। ১. শরীরের তাৎক্ষণিক প্রতিরক্ষা। শরীরকে বড়সড় ক্ষতির হাত থেকে বাঁচাতে কিভাবে এই দারুণ গতিটা কাজ করে সেটাই এখন আমাদের দেখার বিষয়। বিষয়টা একটু পরিষ্কার করে বলা যাক। রিফ্লেক্স আর্ক আসলে শরীরের সবচেয়ে ছোট স্নায়ুপদ। ভাবুন তো, বিপদের মুহূর্তে মস্তিষ্ক যদি ভাবতে বসে যে এখন কি করা যায়, তাহলে ওইটুকু সময়ের মধ্যেই তো শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, তাই না? সেই শারীরিক ক্ষতি এড়াতেই এই শর্টকাট পথের কোনো বিকল্প নেই। এটা মস্তিষ্ককে পুরোপুরি পাশ কাটিয়ে যায়, আর কাজটা এতই দ্রুত হয় যে ১ সেকেন্ডেরও কম সময় লাগে। ঠিক আছে, চলুন গভীরে যাওয়া যাক। ২. মস্তিষ্ক বনাম সুষুম্না কাণ্ড। সাধারণ অবস্থায় আসলে কি ঘটে? কোনো সংকেত সোজা মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেটা বেশ ধীরে সুস্থে বিশ্লেষণ করে, তারপর একটা ডিসিশন নেয়। এটা তুলনামূলকভাবে অনেকটাই ধীর একটা প্রক্রিয়া। কিন্তু রিফ্লেক্স আর্কের ক্ষেত্রে পুরো গেমটাই আলাদা। এখানে সংকেতটা সোজা সুষুম্নাকাণ্ডে বা স্পাইনাল কর্ডে পৌঁছায়, মস্তিষ্ককে বাইপাস করে, আর তাৎক্ষণিক একটা স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নিয়ে দ্রুততম প্রতিক্রিয়া দেখায়। এভাবেই আমরা বড় বড় বিপদ থেকে বেঁচে যাই। ৩. রিফ্লেক্স আর্কের প্রবাহচিত্র। এবার এই পুরো প্রক্রিয়ার একটা সামগ্রিক ম্যাক্রোভিউ দেখা যাক। এখন এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই বৃত্তাকার সিকোয়েন্সটা। একটু খেয়াল করলেই বোঝা যাবে কিভাবে একটা উদ্দীপনা প্রথমে রিসেপ্টর দিয়ে ঢুকে সংবেদী নিউরনে যাচ্ছে, তারপর সুষুম্নাকাণ্ডের ভেতর দিয়ে ঘুরে মোটর নিউরনের মাধ্যমে একদম শারীরিক প্রতিক্রিয়া পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। বলতে গেলে এটা একটা পারফেক্ট লুপ। ৪. প্রথম পর্যায় বিপদ শনাক্তকরণ। এই জীববৈজ্ঞানিক ম্যাজিকের একদম প্রথম মুহূর্তটাতে আসলে কি ঘটে, চলুন একটু জুম ইন করে দেখা যাক। ধরুন একটা ধারালো পিন বা কাঁটা ত্বকে এসে ফুটল। এটাই হলো সেই উদ্দীপনা বা স্টিমুলাস। আমাদের ত্বকের রিসেপ্টর বা সেন্সরগুলো মুহূর্তের মধ্যে এই বাইরের বিপদটা ধরে ফেলে, আর দেরি না করে সাথে সাথেই সংবেদী নিউরনের মাধ্যমে একটা অ্যালার্ম বা বিপদের সতর্কবার্তা পাঠাতে শুরু করে দেয়। এখানে সংবেদী বা অ্যাফারেন্ট নিউরন শব্দটা একটু মাথায় রাখা দরকার। এরা হলো আমাদের শরীরের সেই হাই স্পিড মেসেঞ্জার যারা বিপদের এই প্রথম অ্যালার্মটাকে বিদ্যুৎ গতিতে সুষুম্নাকাণ্ডের দিকে ছুটিয়ে নিয়ে যায়। ৫. দ্বিতীয় পর্যায় তাৎক্ষণিক সিদ্ধান্ত। মেসেজ তো পৌঁছে গেল, এবার কি হবে? এটাই হলো সেই ক্রিটিক্যাল পয়েন্ট যেখানে জরুরি সিদ্ধান্তটা নেওয়া হয়। আর এটা খুব চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে আমাদের সুষুম্নাকাণ্ড নিজেই একটা স্বাধীন কন্ট্রোল রুমের মতো কাজ করে। মস্তিষ্কের নির্দেশের আশায় বসে না থেকে সুষুম্নাকাণ্ডের ভেতরের সহযোগী নিউরন বা ইন্টারনিউরন নিজেই পরিস্থিতি বুঝে একটা ইনস্ট্যান্ট কমান্ড দিয়ে দেয়। এই ইন্টারনিউরনই হল পুরো অপারেশনের আসল মাস্টারমাইন্ড। ৬. তৃতীয় পর্যায় দ্রুত প্রতিক্রিয়া। ডিসিশন নেওয়া শেষ, এবার একদম চোখের পলকে অ্যাকশনের পালা। এই শেষ ধাপে মোটর বা ইফারেন্ট নিউরন সেই কমান্ডটা সোজা এফেক্টটা মানে পেশিতে নিয়ে আসে, আর নির্দেশ পাওয়া মাত্রই পেশি সংকুচিত হয়ে যায়। আমরা ঝটকা দিয়ে বিপদ থেকে সরে আসি। থিওরি তো অনেক হলো, এবার একদম বাস্তব জীবনের একটা উদাহরণ দিলে পুরো ব্যাপারটা স্ফটিকের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা গরম মোমবাতিতে হাত লেগেছে, কি হয় তখন? ১.
প্রথমে হাতে গরম লাগল, 2 ত্বকের তাপ রিসেপ্টর সেটা গ্রহণ করল, 3 সংবেদী নিউরন সিগন্যাল নিয়ে দৌড় দিল, 4 সুষুম্নাকাণ্ড সিদ্ধান্ত নিল, 5 মোটর নিউরন সেই নির্দেশ নিয়ে ফিরে এলো, 6 হাতের পেশি সংকুচিত হল, আর 7 হাতটা স্বয়ংক্রিয়ভাবে ঝটকা দিয়ে সরে আসলো। বিশ্বাস করুন আর নাই করুন, এই 7টা ধাপ পার হতে 1 সেকেন্ডেরও অনেক কম সময় লাগে। পুরো আলোচনা থেকে যদি আমরা 3টি মূল বিষয় বা টেকঅ্যাওয়ে আলাদা করি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। রিফ্লেক্স আর্ক হল স্নায়ুর সবচেয়ে ছোট পথ। এখানে ধীর গতির মস্তিষ্কের কোনো ইন্টারফেয়ারেন্স বা হস্তক্ষেপ নেই, আর আত্মরক্ষার জন্য এটাই শরীরের সবচেয়ে ফাস্টেস্ট মেকানিজম। এক কথায় দি পারফেক্ট ডিফেন্স। আমাদের শরীর সত্যিই এক অবিশ্বাস্য বায়োলজিক্যাল ইঞ্জিন, তাই না? বাঁচার তাগিদের শরীর যে কতটা নিখুঁত আর দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, রিফ্লেক্স আর্ক তারই প্রমাণ। কিন্তু এত কিছু জানার পর মনের মধ্যে একটা প্রশ্ন তো উকি দেয়ই, মানুষের শরীরকে প্রতিদিন সুরক্ষিত রাখতে আর কি কি অবিশ্বাস্য, গোপন, স্বয়ংক্রিয় ব্যবস্থা ঠিক এভাবেই নীরবে কাজ করে চলেছে? এই কৌতূহল জাগানো প্রশ্নটা দিয়েই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।